এভরিওন, আমি এখন দাঁড়িয়ে আছি এক টুকরো স্বর্গের মাঝে। আপনারাও কি এই স্বর্গ দর্শন করতে চান? তাহলে কিভাবে দর্শন করবেন, কেনই বা দর্শন করবেন, সবটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করব। তো আজকে চলে এসেছি বেহালার বুকে আরও একটা চোখ ধাঁধানো অপূর্ব সুন্দর দুর্গাপুজোর প্যান্ডেল ও দুর্গা প্রতিমার দর্শন করাতে। আমি আপনাদের এইটুকু কথা দিতে পারি, আপনারা যদি এই দুর্গাপুজোর প্যান্ডেলটা ঘুরে যান তাহলে আপনারা অবশ্যই স্বর্গ লাভ করবেন। কেন করবেন দেখুন, আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি এক টুকরো স্বর্গের মাঝে, কারণ এটা মাথায় রেখেই এই দুর্গাপুজোর প্যান্ডেলটা করা হয়েছে। আপনারা যদি এই মণ্ডপটা দর্শন করে স্বর্গসুখ পেতে চান তাহলে কিভাবে আসবেন সেটা আপনাদেরকে পরে বলছি। তার আগে এই স্বর্গটা আপনাদেরকে একটু ভালোভাবে দর্শন করায়। সবার প্রথমে আপনারা যখন মণ্ডপটায় ঢুকবেন, ঢুকেই ডান হাতে দেখতে পাবেন একটা গাছের নিচে কার্তিক ঠাকুর আর গণেশ ঠাকুর বসে আছে, আর তার পাশেই যে সিঁড়িটা আছে এটা হলো স্বর্গের সিঁড়ি। আর দেখুন, স্বর্গ যেমন হয় শান্ত স্নিগ্ধ পরিবেশ, ঠিক তেমনটা মাথায় রেখেই কিন্তু এগুলো করা হয়েছে। আর এখানে যে গাছগুলো দেখছেন, গাছগুলো কিন্তু হাতে বানানো। আমি সবার প্রথমে এই মণ্ডপে ঢুকে গাছগুলোকে ভেবেছিলাম এখানে হয়তো এই গাছগুলো ছিল, তেমনটা কিন্তু একদমই না, গাছগুলো বানানো হয়েছে। আর এখনও কিন্তু এই স্বর্গটা পুরোপুরি রেডি হয়নি। এটা যখন পুরোপুরি রেডি হয়ে যাবে তখন কিন্তু এটা লুকটাই পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। আর গাছের পাশাপাশি গাছের পাতাগুলোও কেমন রিয়েল মনে হচ্ছে না? আমি তো আমার চোখকে বিশ্বাসই করাতে পারছিলাম না যে এই গাছগুলো রিয়েল না, এগুলো বানানো হয়েছে। বিশ্বাস করুন, এত নিখুঁত হাতের কাজ, তেমন নিখুঁত গাছের পাতাগুলো বানানো। এতগুলো গাছের এতগুলো পাতা বানাতে কতটা না টাইম লেগেছে, তবে অসাধারণ লেগেছে, অসাধারণ। আমি তো এই পূজা মণ্ডপে ঢুকে পুরো চমকে গেছি যে এত সুন্দর বানানো। আর যখন আপনারা এই মণ্ডপে আসবেন, মানে রবিবার উদ্বোধন হওয়ার পর আপনারা যখন এই মণ্ডপে আসবেন, সন্ধ্যের পর থেকেই এখন যে আলোগুলো জ্বলছে, মানে যে লাইটগুলো জ্বলছে, সেগুলো অফ করা থাকবে। আর প্রতিটা গাছের পাতার মধ্যে একটা অন্যরকম লাইট দেওয়া থাকবে, আর সাথে থাকবে তারা, যেগুলো আমরা আকাশে দেখতে পাই, আর পাশাপাশি স্বর্গে যেগুলো আমরা টিভিতে দেখি সেরকমটাই ঠিক এখানটায় দেখানো হবে। তারা জ্বলবে, আর সাথে স্বর্গে যেমন ঠান্ডা ঠান্ডা হাওয়া বয়, আমরা বরফ দেখতে পাই, সেগুলো কিন্তু সমস্তটাই এখানে এসে ফিল করা যাবে। তেমনটাই ভাবে কিন্তু তৈরি করা হচ্ছে। আর দেখতে পাচ্ছেন গাছে পাখি বসে আছে, সেটা অবধিও মনে হচ্ছে পুরোপুরি রিয়েল। আর দেখুন, আমি তো সবার প্রথমে আপনাদেরকে ডান সাইডটা দেখেছি মণ্ডপের ঢুকেই, আর বা সাইডে কিন্তু গাছের নিচে দেখতে পাচ্ছেন লক্ষ্মী ঠাকুর আর সরস্বতী ঠাকুর রাখা হয়েছে। আর লক্ষ্মী ঠাকুর ডান হাতের ওপরেই দেখুন প্যাঁচা রাখা হয়েছে, যেমনটা আমরা দেখি লক্ষ্মী ঠাকুরের বাহনকে। আর প্রতিটা গাছের পাতা দেখছেন কতটা নিখুঁত। আর আপনারাই বলুন, গাছগুলো দেখে কি মনে হচ্ছে যে এগুলো বানানো হয়েছে? দেখে কেমন রিয়েল রিয়েল মনে হচ্ছে না? আচ্ছা, এই পায়রাটাকে দেখেও কি মনে হচ্ছে না যেটা রিয়েল? আমরা আমাদের জীবনে যতই পাপ করি না কেন, সবাই কিন্তু স্বর্গ লাভ করতে চায়। তো আপনারা যদি স্বর্গ লাভ করতে চান, মানে স্বর্গ দর্শন করতে চান, তাহলে অবশ্যই আপনাদেরকে আসতে হবে এই পূজা মণ্ডপে। দেখতে পাচ্ছেন কত সুন্দর, কত নিখুঁত হাতের কাজ। আপনারাই বলুন চোখ ধাঁধানো কিনা। এইবার চলুন মূল আকর্ষণটা আপনাদেরকে দেখায়, যেটা দেখলে আপনাদেরও চোখ থমকে যাবে। আপনারা এই জায়গার এই লুকটা দেখুন কেমন হয়েছে, এবার আপনারাই বলুন। শিব পার্বতী বসে আছে, আর শিব ঠাকুরের পায়ের কাছে বসে আছে একটা গরু। সব মিলিয়ে এই জায়গার লুকটাই দেখুন, অসম্ভব সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর। আমি তো আমার চোখকে বিশ্বাসই করতে পারছিলাম না যে আমি এত সুন্দর জিনিস আমার নিজের চোখে দেখছি। আর বিশ্বাস করুন, আমাদের বেহালার বুকে যে এত সুন্দর একটা পূজা মণ্ডপ হয়েছে আমার জানাই ছিল না। সত্যি কথা বলতে এইখানের এই পুজোটা আমি আমার লাইফের প্রথম দেখছি, এর আগে আমি কখনো এই মণ্ডপে আসিনি। তো আমার অসাধারণ লেগেছে, অসাধারণ। আপনারা শুধু দেখে বলুন, যেগুলো আমি হয়তো মুখে আপনাদেরকে বলে বোঝাতে পারছি না, আপনারা যদি একটু ভালো করে মণ্ডপটা দেখেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন। এখনও কিন্তু কাজ পুরোপুরি হয়নি, এখনও কাজ চলছে। রবিবার বিকালেই কিন্তু এই মণ্ডপটা উদ্বোধন হয়ে যাবে। আপনারা রবিবার সন্ধ্যে থেকে কিন্তু দর্শন করতে আসতে পারেন। দেখুন, যেগুলো বানানো হয়েছে এগুলো কিন্তু খড় পেঁচিয়ে পেঁচিয়ে তার উপরে মাটি লাগিয়ে এগুলো বানানো হয়েছে। আপনারাই বলুন, এই প্রত্যেকটা কাজ করতে ওনাদের কতটা টাইম লাগতে পারে? গাছে কত পাতা, এই পাতাগুলোও তো হাতে বানানো হয়েছে, সেগুলোও কতটা টাইম লাগতে পারে। আর গাছগুলো দেখে পুরোপুরি রিয়েল মনে হচ্ছে না? এমনকি এই গাছের মধ্যে অনেক পায়রা, তারপরে
পশু পাখি অনেক কিছুই কিন্তু এই দুর্গা মণ্ডপে আপনারা দেখতে পাবেন। বাচ্চা থেকে বড় সবার কিন্তু এই দুর্গা মণ্ডপটি খুবই ভালো লাগবে। আর যেখানে শিব আর পার্বতী আছে তার পাশেই কিন্তু একটা ঝর্ণা করা আছে, আর ঝর্ণার পাশ দিয়ে দেখুন চলে যাচ্ছে জল, আর এই জলের ভিতরেও কিন্তু প্রচুর রকমের লাইটিং থাকবে, যেটা রবিবারের সন্ধ্যে থেকেই আপনারা দেখতে পাবেন। অসম্ভব সুন্দর। তাই এবার আপনাদেরকে বলে দিই আপনারা কিভাবে আসবেন। বেহালা থানার অপোজিটে যে অটো স্ট্যান্ডটা আছে, অটো স্ট্যান্ডের একটু পিছন দিকেই আপনারা দেখতে পাবেন বাজার কলকাতা শপিং মলটা আছে, তার পাশেই কিন্তু এই পূজা মণ্ডপটা হয়েছে। আপনারা যদি এখানে আসেন, আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিচ্ছি আপনারা স্বর্গলাভ করবেন, স্বর্গসুখ পাবেন। ভাই, তোমাদের এই পূজা মণ্ডপ সম্পর্কে একটু বলো, আর কিভাবে আসতে হবে প্লিজ একটু বলে দাও। আমাদের এই বছরের থিমের নাম দমন। আমরা দমন কেন নামটা রেখেছি, বিকজ আমাদের সবারই মধ্যে ষড়ঋপু বলে 6টা ঋপু আছে। তো যতক্ষণ না আমরা সেই ষড়ঋপুটাকে মানে মারতে পারছি, ততক্ষণ আমরা স্বর্গে যেতে পারবো না। আর আমরা এই অ্যাটমসফিয়ারটাকে দেখা দিয়েছি স্বর্গরূপে। তো দেখতেই পাচ্ছেন চারদিকে জঙ্গল বা মানে স্বর্গে যেমন থাকে শান্ত স্নিগ্ধ পরিবেশ। তো এটাই হচ্ছে আমাদের থিমের এবারে মূল উদ্দেশ্য, যে মানুষ তার ষড়ঋপুটাকে ত্যাগ করে স্বর্গে প্রবেশ করছে। বাইরে যে দরজা জানলাগুলো দেখলে, ওটা হচ্ছে আমরা নানান মানুষের মনের দরজা জানলা দেখাতে চেয়েছি। মানে বিভিন্ন ধরনের মানুষের তো বিভিন্ন ধরনের মনের কালার হয়, তো আমরা বিভিন্ন ধরনের কালার দিয়ে আমরা মনের কালারগুলোকে সিগনিফিকেন্ট করেছি। তো সবাইকে একটাই কথা বলবো যে আসুন, দেখুন, বিগত 2 মাসের আমাদের অক্লান্ত পরিশ্রমের ফল এইটা আজকে দাঁড় করাতে পেরেছি। তো আমরা তো খুবই খুশি। তো এটা হচ্ছে লোকেশন হচ্ছে কলকাতা বাজারের পাশেই পুরো যে পুজো হয় বেহালা উত্তর। যদি মাঝেরহাটের দিক থেকে কেউ আসে, মানে মাঝেরহাট ট্রেন থেকে নামলো, তাহলে কিভাবে আসবে? মাঝেরহাট ট্রেন থেকে নেমে বেহালা পাঠকপাড়াতে নেমে বেহালা উত্তর হালদারপাড়া বললে যে কেউ দেখিয়ে দেবে। আর ওখানে নামলেই বুঝতে পারবেন যে পাশাপাশি কোনো একটা বড় পুজো হচ্ছে। একদম বাজার প্লাস বাজার কলকাতার পাশে মধ্যে পুজোটা। আর এখানের থিম, এই থিমের নাম দমন। সবাইকে বলবো আসুন, দেখুন এবং এক টুকরো স্বর্গের যদি কেউ নিতে চায় তাহলে এখানে আসতে হবে। পুরো এক টুকরো স্বর্গ, মানে এক টুকরো কি পুরো স্বর্গের মতো লাগছে সত্যি। আমি তো এসে এই গাছগুলো তো পুরো রিয়েল ভেবেছি। আমি ভাইকে বারবার জিজ্ঞাসা করেছি এই গাছগুলো কি সত্যি মানে বিশ্বাসই হচ্ছে না যে এগুলো বানানো, একদমই বিশ্বাস হচ্ছে না যে এগুলো বানানো। প্রত্যেকটা গাছ দেখে মনে হচ্ছে যে রিয়েল। আমি ভেবেছি এখানে এই গাছগুলো ছিল, তো না, এইগুলো সব বানানো হয়েছে। মানে 2-3 মাস ধরে তোমরা কাজ করছো। সুন্দর অসাধারণ হয়েছে। আমি জানতাম না যে এখানে এরকম হয়েছে, আমি সত্যিই জানতাম না এত সুন্দর একটা হয়েছে। মানে আমি মনে করবো বেহালার মানে এবার 10-এর মধ্যে একজন তো হবেই। সত্যি খুব সুন্দর হয়েছে। আমি এখানে ঢুকে তো পুরো হা হয়ে গেছি যে এত সুন্দর হয়েছে। আমাকে একজন বলেছে, এই যে কুমোরটুলিতে একজন ঠাকুর করে, উনি বলছে ও তো প্রতিদিন দুর্গা ঠাকুর দেখতে যায়, আমার ছোট মেয়ে, তো বলছে ওখানে নিয়ে যান, ওখানে সব কিছু আছে, দেখবেন আপনারও ভালো লাগবে, ওরও ভালো লাগবে। আর আপনি যেহেতু ভিডিও করেন, পাবলিকের কাছে যাবেও, তারাও খুব হ্যাপি এখানে আসবে। খুব ভালো লাগলো। তোমরা যে এত সুন্দর একটা ভেবেছো, এটা ভেবেই ভালো লাগলো। থ্যাংক ইউ তোমাদেরকে। কেমন লেগেছে এখানে ঠাকুর দেখে? তোমার কেমন লেগেছে দুষ্টু? কি ভালো লেগেছে সব থেকে বেশি? ওটা লক্ষ্মী ঠাকুর আর সরস্বতী ঠাকুর। ওই যে লক্ষ্মী ঠাকুর কি সুন্দর জামা পরেছে, দেখেছো? লেহেঙ্গা পরেছে। আর ওই যে গণেশ দাদা আর কার্তিক দাদা বসে আছে, দেখো। এই যে দোলনা, দোলনায় রাধা কৃষ্ণ বসবে। আচ্ছা, এই দেখো লায়ন আছে। আর এখান থেকে ওই যে ওখান থেকে কি হবে ভাই? ঝর্ণা। এখান থেকে ঝর্ণা বয়ে এই যে যাবে এখান থেকে পুরো। এটা হলো ব্রিজ। ওই যে সত্যি দাদা আপনারা সুন্দর কাজ করেছেন, সুন্দর। আমি হয়তো ঠিকঠাক করে ক্যামেরা করতে পারলাম না, কিন্তু অসাধারণ হয়েছে। আর ওই যে স্বর্গের সিঁড়ি, ওই যে একদম কার্তিক গণেশের পাশ দিয়ে হলো স্বর্গের সিঁড়ি। আর এটা লাইটিং হবে রাত্রে যখন, তখন মানে এইসব লাইট থাকবে না, তখন রাত্রে কি হবে দাদা একটু বলুন? তারার মতো লাইটিং হবে, তাই তো? তারা ফুটবে, পুরো স্বর্গ হয়ে যাবে তখন। এবার আপনারা ঝটপট বলে ফেলেন তো আপনাদের এই দুর্গা মণ্ডপটি কেমন লেগেছে? আমার তো অসাধারণ লেগেছে, অসাধারণ। এই জলের ভিতরে আর কিছু দেবে ভাই? লাইটিং হবে না?
আর তারাগুলো কেমন জ্বলবে? তারাগুলো যেরকম মানে পুরো থাকে তারা, তো অন্ধকার হয়ে যাবে না, নাকি ওই আলোয় আলোকিত হবে? গাছের মধ্যে অলরেডি লাইট ফিট করা আছে। আচ্ছা, মানে যদি কেউ রাত্রে ভিডিও করতে চায় সুন্দরভাবে করতে পারে। একদম, একদম। এই লাইটগুলো সব বন্ধ হয়ে যাবে, এটা পুরো রাত্রের সিন দেখাবে। মানে পুরো যে স্বর্গের সিনটা হয় পুরো স্বর্গ লাগবে। স্মোক থাকবে, এসি থাকবে, পুরো টোটালি এরকম হবে। তাহলে স্বর্গের ফিল বেঁচে থেকে নিতে পারবো। একদম সরকারি বেঁচে থেকে নিতে পারবে। চলো চলো দুষ্টু। কই ভোরে বাবার হাতুড়ি, ওটা ত্রিশূল। চলো। ওহো, আপনাদের তো মণ্ডপের সামনের দিকটাই দর্শন করতে ভুলে গেছি। এই যে মণ্ডপের সামনের দিকটা, এখনো কিন্তু কাজ পুরোপুরি হয়নি, এখনো কাজ চলছে জোর কদমে। পুরোপুরি কাজ হলেই কিন্তু পুরোপুরি এই মণ্ডপটার লুকটাই চেঞ্জ হয়ে যাবে। তো এই যে দরজাটা দেখতে পাচ্ছেন, এই দরজা দিয়েই কিন্তু ভিতরটাই ঢুকতে হবে। আর এই যে বাজার কলকাতার পাশেই দেখুন এই গলিটা, এইটুকু আসতে হবে, জাস্ট এইটুকু। দেখুন ওই যে বাজার কলকাতার লোগোটা দেখা যাচ্ছে, জাস্ট এইভাবে আসলেই কিন্তু আপনারা এই দুর্গা মণ্ডপটা দেখতে পাবেন। আর বাজার কলকাতার পাশেই কিন্তু ওখানে একটা গেট করা হবে বা হচ্ছে, ওটা দেখলেই তো আপনারা বুঝতে পারবেন। তো আমাদের কি কি ত্যাগ করতে হবে সেগুলো কিন্তু এখানে লেখা আছে। লোভ, মোহ, ক্রোধ, আরও অনেক কিছু, মদ, কাম, দেখুন ডিটেলস কিন্তু এখানে লেখা আছে। তো যাই হোক, এই দরজা দিয়েই কিন্তু ঢুকতে হবে। আমি ভিতরটা তো আপনাদেরকে দেখিয়ে দিলাম, বাইরেরটাও একটু দেখিয়ে দিলাম। আর এই যে দেখুন বাজার কলকাতা, এই বাজার কলকাতার পাশ দিয়েই গলিটা দেখুন, জাস্ট কয়েক পা গেলেই কিন্তু আপনারা বাঁ সাইডে এই দুর্গা মণ্ডপটা দর্শন করতে পারবেন। এবার চলুন এখানকার ক্লাবের নামটা দেখিয়ে দিই, বেহালা উত্তর হালদার পাড়া ক্লাব। তো যাই হোক, চলুন আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই সাবধানে থাকবেন।